নামাজের সেজদায় মাথা রেখে আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক একটি সিফতি নাম যদি 3 বার কোনো আল্লাহর বান্দাবান্দি মনোযোগ দিয়া পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন সে এত টাকার মালিক হবে, টাকা পয়সা ঘরের মধ্যে রাখার জায়গা পর্যন্ত হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব আসবে না, দুঃখ কষ্ট আসবে না, হতাশা আসবে না, দুশ্চিন্তা আসবে না, টেনশন আসবে না। যত ধরনের মুসিবত আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে এবং কামাই রোজগারে বরকত দান করবে। আল্লাহু আকবার। এত দামি আমলটা শেখার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি, অবশ্যই একদম প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে আমলটা শেখাই দিব। খুব মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, পরিবার সংসারে শান্তি আনার জন্যে আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী এই নামের আমলটা আপনাকে শিখতে হবে ইনশাআল্লাহ। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্ব নবী নিজে সেজদায় লুটিয়ে পড়তো আল্লাহ তাআলার নিকট। কেন জানেন? যখন তিনি কোনো সুসংবাদের সংবাদ শুনতেন, একদিন জিব্রাইল এসে নবীজিকে একটা সুসংবাদ দিয়েছিলেন। সুসংবাদটা শুনে আল্লাহর নবী সাথে সাথে সেজদায় শুকর আদায় করার জন্য সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইছিলেন। সেখানে কিছুদিন মানুষকে দাওয়াত দেওয়ার কারণে কিছু সংখ্যক লোক মুসলমান হয়ে গিয়েছিল। এরপরে নবীজি যখন এই সংবাদ শুনলেন মানুষ মুসলমান হয়ে গিয়েছে, তখন আল্লাহর রাসূল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্যে সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবীর থেকে যখন কোনো অভাব অনটন দূরীভূত হয়ে যেত তখন সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন। যখন হতাশা দূরীভূত হয়ে যেত, টেনশন দূরীভূত হয়ে যেত, সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহু আকবার। আপনিও যদি আমলটা করতে পারেন, বিশ্ব নবীর ওয়াদা আপনার সব সমস্যার সমাধান হবে, পরিবার সংসারে শান্তি আসবে, কামাই রোজগারে বরকত হবে, এত টাকার মালিক আপনি হবেন। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। কোনো ধরনের অভাব অনটন থাকবে না। ঋণ পরিশোধ করার ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা স্বয়ং করে দিবে। শুধু তাই নয়, দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা আছে সব কিছু আল্লাহ তাআলা আপনার পূরণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন তাহলে আমলটা কিভাবে করব একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি। যে কোনো নামাজের সাজদায় গিয়েও আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 2 রাকাত নফল নামাজের সাজদায় গিয়ে কিভাবে আমলটা করবেন দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়া আপনারা নিয়ম কানুনটা শিখুন এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখে রাখুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে ভালো করে ওযু করতে হবে। সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করে ওযু করে একবার আকাশের দিকে তাকিয়ে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এরকমভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরকমভাবে আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আমলটা ঘরেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। মহিলা মা বোনেরা আপনারা অবশ্যই করে আমলটা করবেন, আর পুরুষ ভাইয়েরা ঘরেও করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। তাহলে আপনি 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে এরকমভাবে, আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য, হতাশা দূরীভূত করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, কামাই রোজগারে বরকত আনার জন্যে, দীর্ঘদিন আটকে থাকা মনের আশা পূরণ করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে আপনি কি করবেন? নিয়ত বাঁধবেন। দেখেন খুব মনোযোগ দিয়া
এরকম নিয়ত বাঁধেন, আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করে কামাই রোজগারি বরকত আনার জন্যে, মনের আশা পূরণ করার জন্যে 2 রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহু আকবার বলে কি নিয়ত বাঁধতে হবে। দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট আমি 2টি সূরা দিয়ে পড়াইয়া দেখাচ্ছি, তাব্বাতে দার সূরা, কুল হুয়াল্লাহ সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বাস। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদা চলে যাবেন। আল্লাহু আকবার বলে প্রথম সাজদায় গিয়ে প্রথম সাজদার তাসবিহগুলো পাঠ করবেন আগে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আপনাকে সেই আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক নামটি 3 বার পাঠ করতে হবে। ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। মাশাআল্লাহ। এরপরে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি, এতটুক পাঠ করবেন। আবারও দ্বিতীয় সাজদা চলে যাবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাসবিহগুলো আগে পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদায় মাথা রেখেই কি ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে কি সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনাকে অবশ্যই সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাতে হবে। দেখেন প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদা চলে যাবেন। আল্লাহু আকবার বলে প্রথম সাজদায় গিয়ে সাজদার তাসবিহগুলো আগে পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদাতে মাথা রেখে সেই দোয়াটি 3 বার, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। আবার আপনি আল্লাহু আকবার প্রথম সাজদা থেকে উঠে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুক দোয়া পাঠ করবেন। আবার দ্বিতীয় সাজদা চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহগুলো 3 বার পাঠ করে আবারও সেই দোয়াটি 3 বার, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। খুব মনোযোগ দিয়ে ইয়া নাফিউ। আবার আপনি দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসনুরা পড়ে আপনাকে সালাম ফেরাতে হবে। খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে খুব মনোযোগ সহকারে শিখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা। জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনাহ রয়েছে, শক্ত শক্ত গুনাহ আমি করেছি, সমস্ত গুনাহগুলো থেকে মাপ চাচ্ছি। আর জীবনে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হব না। আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে তওবা করছি। জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, দুশ্চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে পড়ে আছি, অনেক চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, কামাই রোজগার চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি, কোনো অবস্থাতেই শান্তির মুখ দেখতেছি না। আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না। এই সমস্ত এ টু জেড যত সমস্যা আপনার রয়েছে একটা একটা করে বলবেন আল্লাহ মনের আশা পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ করার জন্য চেষ্টা করতেছি, তুমি মনের আশাগুলো আমার পূরণ করে দাও। অনেকেই চাকরি হয় না, চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না। এরকমভাবে যে যে সমস্যার মধ্যে আছেন আপনি চাকরির জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অবশ্যই তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলার নিকট বলতে হবে স্বামী স্ত্রী মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। এবং অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, তাদেরকেও বলতে হবে আল্লাহ সন্তানদেরকে বাধ্য করে দাও। এরকম একটা একটা করে আপনি আল্লাহ তাআলার কাছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, যে কোনো নামাজের সিজদায় গিয়েও আপনি আমলটা করতে পারেন। কমপক্ষে আমলটা করার জন্যে 2 রাকাত নফল নামাজের সিজদায় গিয়ে কিন্তু এই আমলটা করতে আপনারা বলবেন না। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের যাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, যাদের কামাই রোজগারে বরকত হচ্ছে না, তাদেরকে অবশ্যই এই আমলটা করার তৌফিক দান করো। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।